ইতিমধ্যে জাতীয় সনদে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রত্যেক দলের কাছে 2 জনের নাম চেয়েছিলেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে 2 জনের নাম প্রেরণ করেছি পত্রযোগে, সেটা আরও 2 দিন আগে। অন্যান্য দলের পক্ষ থেকেও নিশ্চয়ই ইতিমধ্যে দেয়া হয়েছে, কেউ কেউ হয়তো এখনো দেয়নি, হতে পারে। আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত। আমরা আগেও আমাদের সেই অবস্থানটা ব্যক্ত করেছি। আর অঙ্গীকারনামার একটা পৃষ্ঠা তার সাথে সংযুক্ত আছে জুলাই জাতীয় সনদের সাথে। তবে সেই জুলাই জাতীয় সনদের অংশ হবে কিনা অঙ্গীকারনামা, সেটা আমরা এখনো জানি না। সে অঙ্গীকারনামার বিষয়েও কিছু অবজারভেশন আমাদের আছে, সেটা আমরা জানাব। তবে আমরা আশা করি সকল রাজনৈতিক দল যা কিছু আমরা আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি, যেটা সনদে অন্তর্ভুক্ত হবে এবং সেই সনদ স্বাক্ষরিত হয়ে বাস্তবায়নের বিষয়ে আমরা আশাবাদী। এবং এই বিষয়ে আমরা আমাদের পরামর্শগুলো দিয়েছি কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। বিভিন্ন রাজনৈতিক দল তাদের পরামর্শ দিয়েছে। বিগত দিনের আলোচনায় যে সমস্ত পন্থা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের জবাব আমরা দিয়েছি, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেটা মিডিয়াতে আছে বিস্তারিত। এর বাইরেও আমরা প্রস্তাব রেখেছি, যদি আরও কোনো আইনানুগ পন্থা, বৈধ এবং সাংবিধানিক পন্থা খুঁজে বের করা যায়, তাহলে আমরা সেটাও মেনে নেব। কিন্তু আমরা এমন কোনো খারাপ নজির স্থাপন করতে চাই না যেটার মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী আনায়নের জন্য কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা প্রোক্লেমেশনের মধ্য দিয়ে আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। তো সেই জন্য আমরা বলেছি, মানে প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কী প্রক্রিয়া ফলো করা যায়, অনুসরণ করা যায়। অথবা এর বাইরেও যদি কোনো আইনানুগ কোনো প্রক্রিয়া বের করা যায়, তাতেও আমরা একমত হব। কিন্তু যেই জুলাই সনদটাকে আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণয়ন করছি, এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ দলিল, রাজনৈতিক দলিল এবং সাংবিধানিক দলিল। এই দলিলটাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি প্রশ্নাতীতভাবে, জাতির কাছে যেন এটা কোনোদিন প্রশ্নবিদ্ধ না হয়, ভবিষ্যতে যেন এটা জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ না হয়, সেরকম একটা পদ্ধতি আমরা বের করি। সেই জন্যে আমি এখানে সুপ্রিম কোর্টের মতামতের জন্য আজকে আহ্বান জানিয়েছি যে মতামত নিতে পারেন। এবং দ্বিতীয় মতামত দিয়েছি, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নিজের উদ্যোগে দরকার হলে ছোট ছোট মিটিং করে রাজনৈতিক দলসমূহের সাথে কিভাবে এটা বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আপনি ঐক্যমত্যে আনতে পারেন, সেই এখতিয়ার আপনার আছে। আপনি আহ্বান জানালে আমরা সব সময় আসবো। এই ছিল আমাদের আজকের বক্তব্য। দেখা যাক, আমাদের আলোচনা আরও চলবে। আগামী বুধবারে আবার আলোচনা শুরু হবে। ইতিমধ্যে ঐকমত্য কমিশনের মেয়াদ আগামীকালকে, বর্তমান মেয়াদটা সমাপ্ত হবে, আর তারা আশা করছেন সেটা আরও বৃদ্ধি করা হবে। তাহলে বুধবার থেকে আবার আলোচনা হবে। আমরা চাই আলোচনার টেবিলে সব কিছু নিষ্পত্তি হোক, এবং আমরা জোর দিয়ে বলেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং নির্বাচন কোনো কিছুর উপরে কন্ডিশনাল নয়, নির্ভরশীল নয়। সংস্কার এবং বিচার, নির্বাচন, এটা পরস্পর একটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয়। নির্বাচন হতেই হবে, সংস্কার চালু থাকবে, বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। এগুলো কোনোটার উপর কোনোটা নির্ভরশীল নয়।